হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের গল্প ভোরের রোদ, পর্ব 22, লেখিকা সুলতানা পারভিন। এই গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। রোদ হঠাৎ করে কোথা থেকে ঝড়ের মতো এসে ভোরের সামনে দাঁড়িয়েছে সেটা ভোর টেরই পায়নি। তাসমিদের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টায় রোদকে খেয়ালই করেনি মেয়েটা। এখন তাই রোদ যখন আচমকা ভোরের মুখে এলোপাতাড়ি চুমুর বৃষ্টি বর্ষণ করছে, তখন ভোর পুরাই থতমত খেয়ে গেছে। বেশ কিছুক্ষণ পর রোদ শান্ত হয়ে ভোরের মুখটা দুহাত তুলে ধরে চোখে চোখ রাখল। ভোরও ততক্ষণে ঘোর কাটিয়ে রোদের মুখের দিকে তাকিয়ে বাচ্চাদের মতো কান্না জুড়ে দিয়েছে। রোদ তাতে কিছুটা ভয় পেয়েই ভোরকে নিজের সাথে আঁকড়ে ধরল। ভোর পাখি, তুই ঠিক আছিস? এই দেখ, আমি চলে এসেছিস না। আর কোনো ভয় নেই বেকিটা, তাকা আমার দিকে। আর এই মেয়ে, এভাবে কাঁদছিস কেন বলতো? মরে গেছি নাকি আমি? হ্যাঁ, এত দেরি করে আসায় ভয় পেয়ে গেছিল বুঝি আমার পিচ্ছিটা। বলো না ভোর, রাগ করেছিস তোর জন্য? প্লিজ শোনা পাখি, কথা বল, বল না কিছু বল। বাহ, ইমপ্রেসিভ মিস্টার রোদ। এত তাড়াতাড়ি তুমি ভোরের খোঁজে এখান পর্যন্ত চলে আসবে আমি সেটা মোটেও আশা করিনি মিস্টার রোদ। বাট চলে যখন এসেছো তখন কি আর করার আছে? নিজের চোখের সামনে তোমার ভোর তোমার প্রাণভোমরাকে তিলে তিলে শেষ হয়ে যেতেই না হয় দেখো। ফ্লোর থেকে উঠে নিজেকে সামলে নিয়েছে তাসমিত নিজেও। চোখের সামনে আবছা ধোঁয়াশা কেটে যেতেই আবার নিজের আগের রূপে ফিরে এসেছে সে। তার রোদকে ধ্বংস করে দেওয়ার পণটা যেন নতুন উদ্যমে মাথাচাড়া দিয়ে উঠেছে আবার। আর এতক্ষণে তাসমিতের কথাটা মনে পড়তেই মাথায় রক্ত উঠে গেছে রোদের। ভোর ও তাসমিতের কথায় ভয়ে কেঁপে উঠতেই রোদের নজর গেল ভোরের দিকে। মেঝে থেকে ভোরের স্কার্ফটা তুলে ভোরের গায়ে পেঁচিয়ে দিয়ে তাসমিতের দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে এক পা করে এগোতে শুরু করেছে রোদ। তাসমিত, তোকে তো আমি, তোর সাহস হয় কি করে আমার ভোরের গায়ে হাত দেওয়ার? সাহস? সাহসের দেখলিটা কি? সময়ের আগেই পৌঁছে গেছিস বলে ভাবিস না তুই এখান থেকে ভোরকে নিয়ে চলে যাবি, আর আমি হাঁ করে সেটা দেখব। আজ এখানে হয় তোর লাশ পড়বে, নয়তো আমার। আর ভোরকে পাবার কথা তো তুই ভুলেই যা। আমার ভোরের দিকে যে চোখ তুলে তাকাবে তার চোখ জোড়া উপড়ে দেওয়ার জন্য আল্লাহ আমাকে সব সময় ঠিক করে ওর কাছে পাঠিয়ে দিবে। তাসমিত, তুই আমার ভোরকে কষ্ট দিয়েছিস, ওর দিকে কোন নজরে দেখেছিস? তবু তোর চোখ জোড়া এখনও ভালো আছে কি করে বলতো? উফ, এটা তো আমি মানব না। আর ভোরের দিকে হাত বাড়ানোর ফল তো তোকে ভোগ করতেই হবে, যাতে এরপর থেকে অন্য কেউ আমার ভোরের দিকে চোখ তুলে তাকানোর কথা ভাবতেও শিউরে ওঠে। কথাগুলো বলে রোদ নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে তাসমিতের পেটে ঘুষি লাগিয়ে দিয়েছিল। তাসমিতও ছিটকে বেশ কিছুটা দূরে গিয়ে পড়লেও প্রায় সাথে সাথেই উঠে রোদের দিকে তেড়েও গেল। রোদ এবারে তাসমিতের দিকে এক পা এগিয়ে এসে তাসমিতের একটা হাত টেনে ধরে এলোপাতাড়ি ঘুষি বসালে তাসমিতের নাক বরাবর। তাসমিতের নাক মুখ রক্ত ভেসে যাচ্ছে দেখেও থামছে না রোদ। দৃশ্যটা দেখেই ভোর ভয় পেয়ে গেল। রোদকে দেখে মনে হচ্ছে আজ রোদ হয়তো তাসমিতকে মেরেই ফেলবে। রোদ এবারে তাসমিতকে আরেকটা ঘুষি মারতেই তাসমিত ছিটকে কিছুটা দূরে ফ্লোরে লুটিয়ে পড়ল। রোদ সেদিকে পা বাড়িয়েছে দেখে ভোর ছুটে এসে রোদকে পিছন থেকে ঝাপটে ধরে ফেলায় রোদ থেমে গেল। রোদ ভোরের দিকে ঘুরে ভোরকে আলতো করে জড়িয়ে নিল রোদের সাথে। রোদ ভোরের কপাল ঠোঁট ছুঁয়ে দিয়ে কিছু বলার আগেই আবার পিছন থেকে খসখস আওয়াজ হতেই রোদ বিরক্ত ভরা চোখে তাসমিতের দিকে ফিরে তাকালো। তুই কি আজ আমার হাতে মরবি বলেই ঠিক করেছিস তাসমিত? এখনও সময় আছে, আমার সামনে থেকে চলে যা। যার জন্য তুই আমার বোনকে ধোঁকা দিয়েছিস
তার সাথে সুখী শান্তিতে থাকবি, আর আমি ভাই হয়ে সেটা দেখার পরও কিছু করব না, কথাটা ভাবলি কী করে রোদ? যার জন্য আমার বোনটাকে আমি হারিয়েছি তাকে তো সুখে থাকতে দিব না বলে আমি রোদ অন্তত আমার শরীরের শেষ রক্তবিন্দু হলেও তাকে আমি বরবাদ করার চেষ্টা করেই যাব। অন্তত আমার শরীরের শেষ রক্তবিন্দু হয়ে দিয়ে হলেও তাকে আমি বরবাদ করার চেষ্টা করে যাব। বোন, আমি কাকে ধোঁকা দিয়েছি? রোদের প্রশ্নে তাসমির যেন একটু মজাই পেয়ে হাসল। রক্তাক্ত ঠোঁটের কোণে সেই ব্যঙ্গের হাসিটা ভয়াবহ দেখালো। রোদ ভ্রু কুঁচকে তাসমিদের এই ভয়ঙ্কর রূপটাই দেখেছে। কাউকেই ঠকাসনি তুই? রশ্মি নামটা মনে আছে রোদ? রশ্মি আমার ছোট বোন। ও, ওই মেয়েটা এখনও পিছা ছাড়েনি? ওফ, মেয়েটার অত্যাচারে রীতিমতো পাগল হয়ে যাচ্ছিলাম আমি। রোদ, মুখ সামলে কথা বল। আমার বোনকে নিয়ে একটা বাজে কথা বললে খুন করে ফেলবো তোকে আমি। তোকে পাগলের মতো ভালোবাসার এই পুরস্কার দিয়েছিস তুই মেয়েটাকে, আবার বলছিস ও তোকে পাগল বানিয়ে দিচ্ছিল? কাউকে ধোঁকা দেওয়ার পরও সে যে তোকে ফিরে পেতে চেয়েছিল সেটাই কি ওর অপরাধ ছিল? এত বড় অপরাধ যে ওকে ধোঁকা, তাও আবার আমি দিয়েছি রশ্মিকে। ধোঁকা কখন দেয় সেটা জানেন তো মিস্টার তাসমিদ? ধোঁকা তখন দেওয়া হতো যদি ওকে আমি কখনো ভালোবাসি বলেও অন্য কারো দিকে আকৃষ্ট হতাম। ধোঁকা তখন হতো যদি ওকে হাজারটা প্রতিশ্রুতি দিয়ে মাঝপথে ছেড়ে দিতাম। একটু আগে আপনি বললেন না ও আমাকে পাগলের মতো ভালোবাসে, সেটাই আপনার বোনের জীবনের একমাত্র সত্য, আর বাকি সব হলো ওর অসুস্থ মস্তিষ্কের কল্পনা। নিজের দোষ ঢাকতে আর কত মিথ্যে গল্প ফাঁদবে মিস্টার রোদ? তুমি কি ভাবো আমার বোনের কথার চেয়ে আমি তোমার বলা গল্পটা বিশ্বাস করব? গল্প ভাবলে গল্প ভাবতেই পারেন, তবু সত্যিটা আপনারও জানা দরকার। আমি রশ্মিকে বহুবার বলেছি ওর ফ্যামিলির কারো কন্ট্যাক্ট নাম্বার দেওয়ার জন্য, ও দেয়নি। ও নিজের দুনিয়ার নিজের কল্পনাগুলো নিয়েই ছিল। আমার পক্ষে আর সম্ভব হচ্ছিল না ওর এসব পাগলামিগুলো মেনে নেওয়া, তাই আর কোনো যোগাযোগ রাখিনি ওর সাথে। মানে কি বলতে চাইছো তুমি? ওদের ব্যাচটা যখন ভার্সিটিতে অ্যাডমিট হয় তখন আমাদের ফাইনাল ইয়ার চলছিল। একে তো সারাদিনের ক্লাস, তার উপর বিকেল থেকে একটা পার্ট টাইম জব, সব মিলিয়ে ব্যস্ততায় সময় কাটছিল আমার। এর মধ্যে একদিন রশ্মি আমাকে নক করে এফবিতে ডিপার্টমেন্টের জুনিয়র জানার পর প্রায় মাঝে মাঝে ওর সাথে মেসেজিং হতো। ঠিক মেসেজিং হতো বললে ভুল হবে, সারাদিনের ক্লান্তির পর ঘুমানোর সময় মেসেজ চেক করে ওর মেসেজ দেখলে রিপ্লাই করতাম। এর মধ্যে রশ্মি যে আমাকে প্রায় সারাদিন মেসেজ করতো সেটা আমার চোখেই পড়েনি কখনো। চলবে, গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।